যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করে নেবে, তারপরে টেন্স পারসন হচ্ছে অক্সিলারি ভার্ব বসাবে, যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে অতিরিক্ত অংশ বসায় দেবে। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস গ্রামার 101। আর আমাদের আজকের যে ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করব ভয়েস সম্পর্কে। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। তোমরা অনেকেই বলেছিলে যে ডাব্লিউএইচ ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করার জন্য। আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডের একটা এখানে বাক্য দেওয়া আছে, দেখো ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স দেওয়া আছে। তবে এই বাক্যটির ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে জানতে হবে ডাব্লিউএইচ ওয়ার্ড কয়টা আছে। 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, কিন্তু একটা আছে হু, হুম, হুইচ, হুজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ড। এই 9টা ডাব্লিউএইচ ওয়ার্ডের ভিতরে শুধুমাত্র 2টা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরিবর্তন হয়। একটা হচ্ছে দেখো, যদি আমরা এখানে বলে থাকি যে এখানে হু আছে, হু থাকলে আমাদের হচ্ছে বাই হুম বসে। আমি একবার স্ট্রাকচারটা লিখে দিই, হু ইজ ইকুয়াল টু কি হচ্ছে বাই হুম বসে। আর যদি আমাদের হুম থাকে তাহলে হুতে রূপান্তর হয়, বাকি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরিবর্তন হয় না। আমরা ধীরে ধীরে শিখবো। আমরা আজকে হু থেকে শিখি। হু থাকলে কি বসে বাই হুম বসে, এরপর আমাদের অক্সিলারি ভার্ব বসবে, তারপর হচ্ছে অবজেক্টটাকে আমরা কি করব সাবজেক্টে রূপান্তর করব, তারপর আমাদের কি হচ্ছে অতিরিক্ত অংশ বসাবো। অতিরিক্ত অংশ, ওখানে অনেকেই বলতে পারে স্যার অতিরিক্ত অংশ কি? অতিরিক্ত অংশ কিন্তু হচ্ছে বি, বিং, বিন, এটা হচ্ছে অতিরিক্ত অংশ। তো আমরা এখানে এরপর অতিরিক্ত অংশ প্লাস হচ্ছে কি হচ্ছে ভার্ব 3 এবং শেষে কি হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক হবে। তার মানে আমাদের পুরো স্ট্রাকচারটা কি হচ্ছে, আমাদের হচ্ছে হু থাকলে বসবে বাই হুম, এরপরে অক্সিলারি ভার্ব বসবে, অবজেক্টটাকে সাবজেক্ট করব, অতিরিক্ত অংশ বসাবো। অতিরিক্ত অংশটা কিন্তু আমি আগেই বলেছি যে বি, তারপরে হচ্ছে বিং, তারপরে কি হচ্ছে আমাদের বিন, এইটা কিন্তু অতিরিক্ত অংশ। তারপরে ভার্ব 3, শেষে কোশ্চেন মার্ক দিতেই হবে, কারণ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোশ্চেন মার্ক না দিলে বাক্যই হবে না। তাহলে আমরা এখানে দেখি, প্রথমত নিয়মে আসি। এই জায়গায় কিন্তু ছোট্ট একটা পরিবর্তন থাকবে, তোমাদের একটু মনোযোগী হতে হবে। আমি কিভাবে করি সেইভাবে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে। হু থাকলে কি বসবে বাই হোম বসবে, আমি বসায় দিলাম হু থাকলে বাই হোম। এরপর সরাসরি আমরা অক্সিলারি ভাবে যাব না। অক্সিলারি ভাবে না গিয়ে আমরা সরাসরি প্রথমে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে আমরা আগে সাবজেক্ট করি। এখানে দেখি একটু ফাঁকা রাখবো, এই একটু ফাঁকা রাখবো, রেখে এখানে দ্য গ্লাসেস। কেন এটা হবে তুমি যখন নিজে নিজে ব্যাখ্যা করবে, নিজে নিজে যখন উত্তরটা লিখতে যাবে দেখবে যে অনেক সহজ মনে হচ্ছে। এখন তুমি আসো কোন টেন্সে আছে। দেখো এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি সবাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ভয়েসের যে প্যাসিভ ভয়েসের যে অক্সিলারি ভার্ব বসে সেটা হচ্ছে হয় বসবে হ্যাভ বিন, হ্যাভ, অথবা কি বসবে হ্যাজ, তার সঙ্গে বিন। আশা করি সবাই বুঝতে পারছি। দ্য গ্লাসেস কোন পারসন? এটা হচ্ছে থার্ড পারসন। কোন নাম্বার? প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে এখানে হবে হ্যাভ, আর হ্যাভের সঙ্গে অতিরিক্ত অংশ কি হচ্ছে বিন। একদম সহজ না? একদম কিন্তু সহজ। তুমি প্রথমে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে এখানে সাবজেক্ট করে নেবে, তারপরে টেন্স পারসন হচ্ছে অক্সিলারি ভার্ব বসাবে, যদি অতিরিক্ত অংশ থাকে তাহলে অতিরিক্ত অংশ বসায় দেবে। তাহলে তোমার কোনো ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে বাই হোপ হ্যাভ দ্য গ্লাসেস বিন, এই যে ভার্ব 3 বসায় দিলাম এখানে ব্রকেন, এবং শেষে এই চিহ্নটা দিতে কিন্তু ভুলবো না। আশা করি একদম সহজেই তোমরা বুঝতে পেরেছো যে এই রকম যে ভয়েস চেঞ্জগুলো আছে এটা করার সময় তুমি কি করবে, প্রথমে বাই হোম বসাবে, তারপরেই কি করবে এই অবজেক্টটাকে আগে সাবজেক্ট করে নেবে, নিয়ে টেন্স পারসনের যে অক্সিলারি ভার্ব বসাবে অতিরিক্ত অংশটা এর পরে বসায় দেবে, ভার্ব 3 বসাবে, কোশ্চেন মার্ক দেবে, একদম সহজভাবে কিউট করে উত্তর হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। এইরকম যদি তোমরা আরও ক্লাস চাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমাদের কিন্তু অনলাইন ব্যাচে অনেকেই ক্লাস করতে, তোমরা চাইলে আমাদের যে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। বিস্তারিত আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে তুমি কল করেই জানতে পারবে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।